আপনারা তো ভোলা মাছের অনেক রকমের রেসিপি খেয়েছেন, একবার এইভাবে ভোলা মাছ বানিয়ে খেয়ে দেখুন। খুব কম সময় বানিয়ে নিয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে এই রেসিপিটা কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক। এই যে এখানে আমি দুটো ভোলা মাছ নিয়ে নিয়েছি, একটু অন্য রকমের দুটো ভোলা মাছ। এই ভোলা মাছ দিয়ে যে রেসিপি করে দেখাবো, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। ভোলা মাছটা একটু অন্যরকম, আমরা যে ভোলা মাছ খাই তার থেকে একটু অন্যরকম। এই যে পাখনাগুলো অন্য অন্য কালারের, এই পাখনাটাও অনেকটাই বড়, পাখনাটাও অন্য রকমের। কি সুন্দর চকচক, কি সুন্দর চকচক করছে এই পাখনাগুলো। এই ভোলা মাছ আমরা আগে দেখিনি যদিও, এইবারে আপনাদের দাদা নিয়ে এসছে তাই রেসিপি করব। মাছটাকে কেটে নেব, মাছটা তুলে নেব, গালটাকে ফেলে দেব। এই মাছটা আমি গোটা রেখে দেব। দুটো মাছ কাটা হয়ে গেছে, আমি আমার ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে। ধুয়ে নিয়ে পরিষ্কার করে এক একটা মশলা মাছের মধ্যে দিয়ে দেব। দেব পরিমাণ মতন, যেহেতু দুটো মাছের মতনই দিতে হবে। হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, দেবো হলুদের গুঁড়ো, আর অল্প একটু দেবো ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে বাটা, গোটা জিরে বেটে নিয়েছি দিয়ে দেব। টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 2 চামচের মতন বাটা হয়েছে দিয়ে দেব। একটু তেল দিয়ে দেবো 2 চামচের মতন। সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। আপনারা তো অনেক রকম ভাবে ভোলা মাছ রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। মাখানোর পরে একটু সরিয়ে নেব, নিয়ে মশলাটাকে একটু ভালো করে মাখিয়ে নেব, নিয়ে মাছের গায়ে এইভাবে দিয়ে রেখে দেবো যাতে করে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। কড়াটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো কড়াতে, ভালোভাবে একটু গরম করে নেব, একটু চারদিকে ছড়িয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে দেবো, তাকে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম, এবারে দিয়ে দেব। মশলাগুলো সব দিয়ে দেবো। দেবো হালকা হাতে মাছগুলো উল্টাতে হবে, যেহেতু ভোলা মাছ। মশলার থালাটা ধুয়ে আমি জল দিয়ে দেবো, বেশি কষানোর কোনো দরকার নেই। এবারে মশলাগুলো একটু এইভাবে করে দেবো। এই রান্নাটা করার সময় বেশি টাইম লাগে না, একদম হাতে এটি কম টাইম থাকে, এই রান্নাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এর খেতে হয় কিন্তু দুর্দান্ত এই রান্নাটা। ওপর থেকে দুটো মুখটা ফাটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে ঢাকা লাগিয়ে দেব। দিয়েছিলাম, খুলে দেখে নেব কেমন হয়েছে। এক পিঠ আমি ভালো করে সেদ্ধ করতে দিয়েছিলাম, এক পিঠ উল্টে দেবো, আবারও এক পিঠ ভালোভাবে উল্টে দেবো। এই যে এইভাবে দিয়ে আবারও ঢাকা লাগিয়ে দেবো। এই পিঠটা হয়েছে, আবার আরেক পিঠ হওয়ার জন্য ঢাকা লাগিয়ে দেবো। 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। ভোলা মাছের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। মশলাও ভালো করে হয়ে গেছে আর ঝোলটাও মরে গেছে। এইবার নামিয়ে নেবো এটাকে। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, না ভেজে ঝাল, কত সুন্দর মতন হয়েছে। আপনারা এটা ভাপাও বলতে পারেন,
দেখতে যেমন সুন্দর, খেতেও অতটাই সুন্দর। এই গ্রেভিটা দিয়ে ভাত মাখিয়ে খেলে অসাধারণ লাগে খেতে। এই না ভেজে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভোলা মাছের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।